Today is 25th Boishak, the 160th birth anniversary of Kavi Guru Rabindranath Tagore. Every year, we celebrate this day with great enthusiasm. But this year, the present pandemic, especially the second wave, has created an atmosphere of fear, an atmosphere of anxiety, frustration, helplessness, and distress. In this situation, like once Kavi Guru in his invocation had prayed to God for a country where the mind is without fear. Today, let us turn to our Almighty Father, our Sustainer, Creator God, and ask Him, pray to Him for His healing mercies on our country, for His protection on each and every individual in our country. Today, our students have prepared a small video. It is an effort on their part to bring a ray of hope, a ray of light in this dark, terrifying moment. Thank you. A very good morning to our respected principal ma'am, our distinguished guests, teachers and everyone watching us online. Rabindra Jayanti is celebrated every year on the 25th day of Baisakh to mark the birth anniversary of Nobel laureate Rabindranath Tagore. It is Tagore's 160th birth anniversary this year. Let us now begin this cultural celebration in remembrance and reverence of Rabindranath Tagore. Rabindranath Tagore's understanding of Upanishads greatly influenced Rabindranath Tagore. Chanting Vedic hymns at the foothills of Himalayas made Rabindranath realize that one is never surrounded by darkness eternally. Darkness and light are two sides of the same coin. Darkness is always followed by light. Searching for a spark of light amidst darkness is what sets one apart. Even in the universe, darkness is accompanied by light on either side of the black hole. Tagore throughout his life believed in this principle. He always sought for light even in his darkest nights. বাঙালির অন্তরের পূজা সারা বছর ধরে একজন ঠাকুরই পান। তিনি আর কেউ নন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় এক মাস ধরে রবিপক্ষের যে উদযাপন তা কেবল বাংলাদেশেই দেখতে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো প্রান্তে নয়। এখানে রবীন্দ্রনাথ দ্য রিলিজিয়ন অফ ম্যান প্রবন্ধে বলেছেন তার ধর্ম হল মানব ধর্ম। তাই বেদ, উপনিষদ, বাইবেল এবং কোরআন পর্যন্ত তাকে এই সত্য ধর্মে উপনীত হতে সাহায্য করেছে। সেখানে তিনি দেখেছিলেন সমস্ত ধর্মগ্রন্থে ঐশ্বরিক চেতনার ছবি আলোর ভিতর দিয়ে প্রতিফলিত। জ্ঞান, চেতনা, শুভবুদ্ধি সবই যেন আলোর দোসর। শুধু আলো নয়, তার লেখায় বারবার উঠে এসেছে অন্ধকারের প্রসঙ্গ। কারণ অন্ধকার এবং আলো এরা দুজনেই একে অপরের পরিপূরক। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন অন্ধকার আছে বলেই আলোর অস্তিত্ব এত মহিমাময়। তাই যে রাতে তার দুয়ার ঝড়ে ভেঙে যায়, নিভে যায় তার দ্বীপের আলো, তখনও তিনি অনুভব করেন অপর পারে আলোক বার্তা এসে দাঁড়িয়েছে তারই অজান্তে। অন্ধকারের বুকে দাঁড়িয়ে এই যে আলোক অন্বেষণ যা রবি ঠাকুর সারা জীবন ধরে করেছেন, তার এই খোঁজাকেই আমরা আমাদের সীমিত সামর্থ্যে আরেকবার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুঝবার চেষ্টা করি। ধন্যবাদ। দেখা দে কারবার
নমস্কার। হে নূতন, দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ। রবীন্দ্রনাথের পরিচয় দেওয়ার চাইতে কঠিন কাজ হয়তো আর হয় না। রবীন্দ্রনাথের ব্যাপ্তি ভাষায় প্রকাশ করতে হয়তো একমাত্র রবীন্দ্রনাথই পারবেন। বাঙালির সুখে দুঃখে সমস্ত আবেগে যে মানুষটি মিশে রয়েছেন তার নাম রবীন্দ্রনাথ। আজ তার জন্মজয়ন্তী 25শে বৈশাখ। সংক্ষেপে বলি, রবীন্দ্রনাথ ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর সন্তান। বড় হয়েছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পবিত্র ও সাংস্কৃতিক পরিবেশে। 16 বছর বয়সে ভানু সিংহের পদাবলী থেকে শুরু করে 1913 সালে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার লাভ। তার মধ্যেও পরবর্তী সময় নানা সাহিত্যকর্ম যেমন গান, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, বিস্তৃত তার কর্মকাণ্ড। তার সাহিত্য চর্চায় নানা রূপে উঠে এসেছে আলোর মাহাত্ম্য। তাই আজ রবীন্দ্র জয়ন্তীর দিনে নোয়েলস হাউসের স্মরণে আলোর উপাসক রবীন্দ্রনাথ। আমাদের প্রথম পরিবেশনায় সঙ্গীত অন্ধকারের উৎস হতে। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দণ্ড বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দণ্ড বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের দুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ, সমর ঘটে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দণ্ড বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বইছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্ণভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। রবীন্দ্রনাথের কাছে আলো শুভর প্রতীক, শুভ্রর প্রতীক, আশার প্রতীক। তিনি আলোকে দেখেছেন এক বৃহত্তর পবিত্র শক্তি হিসেবে, যেটি জগৎকে চালনা করে। হয়তো তার এই বিশ্বাসের উৎস কোথাও মিশে আছে তার নিরাকার মতে একেশ্বরের আরাধনায়। আলোকের ঝর্ণাধারায় ধুয়ে যেতে চেয়েছেন তিনি বারংবার। আলোর পথ ধরেই মুক্তির খোঁজ করেছেন তিনি। আমাদের পরবর্তী পরিবেশনায় নৃত্য আমার মুক্তি আলোয় আলো। মনের সুদূর পারে হারিয়ে
সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বন্ধি যারা বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বন্ধি যারা জীবন যেন নিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোরে পিতা দেবেন্দ্রনাথের উপনিষদ ও বেদ সম্পর্কে জ্ঞানের মধ্যেই রবীন্দ্রনাথের আলোর প্রতি এই চিন্তাধারার সূত্রপাত। চিরকাল তিনি হেঁটেছেন সততার পথে, প্রতিবাদ করেছেন অন্যায়ের, অশুভের, অপরাধের। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তিনি প্রত্যাখ্যান করেছেন নাইটহুড। বঙ্গভঙ্গ আন্দোলনে প্রচলন করেছেন রাখি বন্ধনের। প্রতিস্থাপন করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। অন্ধকারের উৎস থেকেই যে আলো উৎসারিত হয় তার প্রমাণ তিনি স্বয়ং। আমাদের পরবর্তী উপস্থাপনা আবৃত্তি কোন আলোতে প্রাণের প্রদীপ। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো ধরায় আসো। এই অকুলে সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে, আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে, ঘোর বিপদ মাঝে কোন রমণীর মুখে হাসি দেখিয়া হাসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুনে জেলে বেড়াও কে জানে। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। তোমার ভাবনা কিছু নয়, কে যে তোমার সাথীর সাথী ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। একের পর এক মৃত্যু দেখেছেন রবীন্দ্রনাথ, তবু তার লেখায় ফুটে উঠেছে জীবনের জয়গান। রাত্রির গাঢ় আধারের মাঝেও আমরা তার কাছে পেয়েছি সূর্যোদয়ের আভাসবাণী। জগৎ সংসারের আনন্দের সমন্বয় ঘটেছে তার লেখায় আলোর সাথে। এহেন রবীন্দ্রনাথ কোনো দিন মানুষকে আশাহত হতে দেননি, বরং বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই অন্ধকার কঠিন সময় আলোর উপাসক রবীন্দ্রনাথকেই আমরা জানাই শত শত প্রণাম। আমাদের অন্তিম উপস্থাপনায় নৃত্য আলো যে আজ গান করে মোর প্রাণে গো। আলো যে আজ গান করে মোর প্রাণে গো, কে এলো মোর আঙ্গনে কে জানে গো,
চারিদিকে অন্ধকারের মধ্যেও আলোর মেলবন্ধনকেই তার সাহিত্যের মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ। এই উপলব্ধিকে সামনে রেখেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা ধন্যবাদ জানাই মাননীয়া প্রিন্সিপাল ম্যাম, কোঅর্ডিনেটর ম্যাম, আমাদের সকল শিক্ষক শিক্ষিকা ও দর্শক বন্ধুদের। আশা করব এই মহামারীর সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও জীবনে আলোর সন্ধান পাবেন। নমস্কার। In the words of Tagore, hope is the bird who feels the light and sings while the dawn is still dark. Chanting Vedic hymns at the foothills of Himalayas made Alur Upashok Rabindranath realize that one is never surrounded by darkness. Eternally, darkness and light are two sides of the same coin. Searching for a spark of light amidst darkness is what sets us apart. Tagore, throughout his life, believed in this principle and always sought for light even in his darkest time. Remembering Alur Upashok Rabindranath on this auspicious occasion of Rabindra Jayanti, Leighton House aspires to ignite the spark of hope and optimism amidst such catastrophic times by presenting to you Rabindra Nitya, followed by Rabindra Sangeet and recitation, to be performed by students of classes 10, 11 and 12. আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে হয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ, সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি হয়েছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি হয়েছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ।
জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনা কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার বইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহারো আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিক তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাদরে আজকে প্রাণীরে সাধন লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ছালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খলখল গে কলকল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একে কারাগার ঘোর ভাঙ 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 রে কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। নমস্কার। To express our heartiest thanks to our principal, Ma'am B. Biswas, our house mistresses, Ma'am A. Gomes, Ma'am A. Alexander, Ma'am D. Chatterjee, and all the other teachers who helped to finalize our video. I sincerely hope all of you have enjoyed the program. Thank you so much. পঁচিশে বৈশাখের শুভক্ষণে কবিগুরুকে প্রণাম জানিয়ে শুরু করছি। সব দেশে সব যুগেই মহৎ প্রতিভার আবির্ভাব ঘটে। তাঁদের প্রতিভার আলোয় দেশ ও জাতির প্রাণ আলোকিত হয়। এমনই এক বিস্ময়কর প্রতিভার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। আমাদের চিন্তায় চেতনায় মনে রবি ঠাকুর। কবিগুরু ছিলেন আলোর দিশার দিশারি। তার নাচ গান কবিতার মধ্য দিয়ে আমরা সমগ্র জীবনের প্রতিটি ক্ষণের দিশা খুঁজে পাই। তারই সুরে আমরা গেয়ে উঠি। আলোর অমল কমলখানি গে ফুটালে, নীল আকাশের ঘুম ছুটালে, আমার মনের ভাবনাগুলি বাহির হলো পাখা তুলি, ওই কমলের পথে তাদের সেই জুটালে।
শরত বাণীর বীণা বাজে কমল দলে ললিত রাগে সুর ঝরে তাই ঝরে শিউলি তলে শরত বাণীর বীণা বাজে কমল দলে ললিত রাগে সুর ঝরে তাই ঝরে শিউলি তলে তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ খেতে বেড়ায় মেতে বেড়ায় মেতে বেড়ায় মেতে বনের প্রাণী মর মরানি ঢেউ উঠালে কে ফোটালে আলো অমল কমল খানি কে কে ফোটালে শরতের আগমনে আমাদের মনে দোলা লাগে, তাই আমরা শরৎকে আহ্বান জানাই এই বলে। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন আঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয়ে ওঠে চঞ্চলি, মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্কনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না উড়োয় একই নাচের ভঙ্গিতে, শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি। শরত আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে। শরত আলোর কমল বনে তারি সোনার তখন বাজে আজি প্রভাত কিরণ মাঝে। তারি সোনার তখন বাজে আজি প্রভাত কিরণ মাঝে। হাওয়ায় কাঁপে আঁচল খানি ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে। শরত আলোর কমল বনে আকুল কেশের পরিমালে শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরু তলে। আকুল কেশের পরিমালে শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরু তলে। হৃদয় মাঝে হৃদয় দুলায় বাহিরে সে ভুবন ফুলায়। হৃদয় মাঝে হৃদয় দুলায় বাহিরে সে ভুবন ভুলায়। আজ সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে। শরত আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে বাহির
আঁচড়ে ফুটে ওঠে প্রকৃতির স্বর্গীয় রূপ। আনন্দে মাতোয়ারা হয়ে বিশ্বপ্রভুর পানে ছুটে চলে তনু মন প্রাণ। বাস্তব জীবনে রবীন্দ্রনাথ দ্বিবিধ দুঃখ দ্বারা পীড়িত ছিলেন। একটি হলো মৃত্যুর শোকজনিত। স্ত্রী, পুত্র, কন্যা ও নিকট পরম আত্মীয়দের মৃত্যু তাকে এই প্রখর দুঃখ দিয়েছিল। রবীন্দ্র মননে স্বীকৃত দ্বিতীয় প্রখর দুঃখ হলো বিপন্নতা জনিত দুঃখ, যা তার জীবনে এসেছিল জীবিতদের দেওয়া লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথের সৃষ্টির নানা ধারা উপধারায় ছড়িয়ে রয়েছে তার দুঃখ ভাবনা। তিনি দুঃখকে ব্যাপক অর্থে গ্রহণ করেছেন। তার কাছে দুঃখ হলো বিচিত্র, গভীর এবং বহুমুখী। তিনি স্বীকার করেন মানুষের মনুষ্যত্বর প্রকৃতি বিকাশ ঘটে থাকে। তার কথায়, পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না, সে লোকের ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেল না। জ্ঞানের চোখে যাকে আমরা দুঃখ বলি, অনেক সময় সেটা থেকে সুখেরও উৎপত্তি ঘটে, যা আলোর দিশারি হয়ে প্রতিভাত হয়। আলোকের পথে প্রভু, আলোকের পথে দাও দ্বার খুলে, আলোক পিয়াসী যারা আছে আঁখি তুলে, আলোকের পথে প্রভু, আলোকের পথে দাও দ্বার খুলে, আলোক পিয়াসী যারা আছে আঁখি তুলে, আলোকের পথে। প্রদোষের ছায়া তলে হারাইছে দিশা, সম্মুখে আসিছে ঘিরে নিরাশার নিশা। প্রদোষের ছায়া তলে হারাইছে দিশা, সম্মুখে আসিছে ঘিরে নিরাশার নিশা। নিখিল ভুবনে তব যারা আত্মহারা, আধারের আবরণে খোঁজে ধ্রুব তারা। নিখিল ভুবনে তব যারা আত্মহারা, আধারের আবরণে খোঁজে ধ্রুব তারা। তাহাদের দৃষ্টি আনো রূপের জগতে, আলোকের পথে প্রভু, আলোকের পথে দাও দ্বার খুলে, আলোক পিয়াসী যারা আছে আঁখি তুলে, আলোকের পথে প্রভু, আলোকের পথে দাও দ্বার খুলে, আলোক পিয়াসী যারা আছে আঁখি তুলে, আলোকের পথে। পরিশেষে মনের গহীন গহর উদ্ভাসিত হোক রবির আলোয়, বেদনায়, চেতনায়, প্রেম আর ভালোবাসায়। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। কবিগুরুর উল্লেখযোগ্য এই পদ্যে আছে আলোর ভরণী। কবিগুরুর শেষের পর্যা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার সন্ধিক্ষণ। এই সময়ে তাই তিনি বেরিয়েছিলেন আলোর সন্ধানে। তিনি চেয়েছিলেন সমস্ত আধার পেরিয়ে জয়যুক্ত হতে, বাঁধন ভেঙে মুক্ত আকাশে তার স্বাধীনতার ডানা মেলতে।
এবার পল হাউসের দশম ও একাদশ শ্রেণীর ছাত্রীরা প্রথম আলোর চরণোধ্বনির পরিবেশন করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই আলোর খোঁজ করতে গিয়ে খুঁজে পেয়েছিলেন জীবনের আসল সত্য এবং হয়ে উঠেছিলেন আলোর উপাসক। প্রথম আলো চরণ ধ্বনি উঠল বেজে যে নির্বিরাগী হৃদয় আমার উধাও হলো সে প্রথম আলোর চরণ ধ্বনি উঠল বেজে যে নীলতলের কোথা থেকে উদাস তারে করল যে কে দেশ বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধন হারা কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতি সমুদ্রে প্রথম আলো চরণ ধ্বনি উঠল বেজে যে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পল হাউসের মেয়েরা এবার আলো আমার আলো শীর্ষক গানটি পরিবেশন করবে। আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন তো আমার আলো হৃদয়ে ভরা আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন
অপর নাম অঞ্জলি। এখন পালা পল হাউসের 10ম শ্রেণীর ছাত্রীদের আমাদের অঞ্জলি শীর্ষক কবিতাটি আবৃত্তি করে শোনানোর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আলোর মধ্যে দিয়েই ব্রহ্মের সন্ধান পেয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরনের মন্দির ও প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি, মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী। জ্বালায়া রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশানে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ ও শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝুটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। নমস্কার। এবার 10ম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এত আলো জ্বালিয়েছ এই গগনে গানের উপর নৃত্য পরিবেশন করে দেখাবে। প্রেমটি যেদিন জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে। সব আলো তার এমন করে পড়ে তোমার মুখের পারে। কবি, নাট্যকর, দার্শনিক, সুরকার, চিত্রকার, সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে পল হাউসের মেয়েরা তাকে প্রণাম জানায়।
On behalf of Paul House, I would like to express our deepest gratitude to our respected principal ma'am and beloved teachers for not only giving us this opportunity but also helping us in the process, and also to my fellow students for their ready cooperation. After all, a house is nothing without its members.